আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো পা ঘামার সমস্যা দূর করবেন যেভাবে। আমাদের অনেকেরই পা ঘামে, পা ঘামায় ভুগে থাকেন। এটি একটি সাধারণ সমস্যা, বিশেষ করে আর্দ্র পরিবেশে এরকম সমস্যা দেখা দেয়। এর ফলে অবাঞ্ছিত গন্ধ, ত্বক জ্বালা, এমনকি ছত্রাক সংক্রমণ হতে পারে। তবে দুশ্চিন্তার কারণ নেই। এই ধরনের সমস্যা মুক্তি পেতে ঘরোয়া কিছু উপায় রয়েছে। উপযুক্ত মোজা বেছে নিন। তুলা, উলের মতো উপকরণ থেকে তৈরি প্রাকৃতিক ফাইবার মোজা বেছে নেওয়া উচিত। এছাড়া সিনথেটিক কাপড় এড়িয়ে চলুন, কারণ এটি তাপ এবং আর্দ্রতা আটকাইতে পারে। এর ফলে সমস্যা আরও বেড়ে যেতে পারে। আর্দ্রতা শোষণকারী জুতা পরুন। আপনার জুতা যেন চামড়া বা নেট দিয়ে তৈরি হয়, সেদিকে খেয়াল রাখুন। এতে আপনার পায়ের চারপাশে ভালোভাবে বায়ু সঞ্চালনের ব্যবস্থা থাকবে। প্রতিদিন এই জুতা পরা এড়িয়ে চলুন। অন্তত 2 জোড়া জুতা রাখুন। প্রতিদিন 1 জোড়া বদলে আর 1 জোড়া পরুন। জুতা ব্যবহারের আগে ভালোভাবে শুকিয়ে নিন। ফুট হাইজিন মেনে চলুন। আরেকটি বিষয় মনে রাখবেন, প্রতিদিন আপনার পা মাইল্ড এবং অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকতে হবে। আমাদের যদি কিছু নিয়ম আমরা মেনে না চলি, তাহলে সমস্যা বাড়বে। তাই আমাদের কি করতে হবে? অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে পা ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। এতে ছত্রাক বৃদ্ধি রোধ হবে এবং পায়ের ঘামা দূর হতে সাহায্য করবে। পায়ের গন্ধ সৃষ্টিতে ভূমিকা রাখে এবং আপনার দুর্গন্ধ থেকে এড়িয়ে চলা সম্ভব। হ্যালো বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে পাউডার দিয়ে ছিটিয়ে দিন পায়ে এবং আপনার জুতার ভিতরে। ফুট পাউডার বা টেলকম পাউডার লাগাতে পারেন। পাউডার অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে এবং ঘর্ষণ কমাতে সাহায্য করে। অতিরিক্ত আর্দ্রতা পায়ের ঘামকে আরও বাড়িয়ে তুলতে পারে। অ্যান্টিপারস্পাইরেন্ট ব্যবহার করুন। আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি পরামর্শ দেন যে ঘুমাইতে যাওয়ার আগে অ্যান্টিপারস্পাইরেন্ট ব্যবহার করুন এবং সকালে তা ধুয়ে ফেলুন। এতে পা ঘামার সমস্যা অনেকটাই কমে যাবে। হ্যালো বন্ধুরা, একটি বিষয় মনে রাখবেন, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।